ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়া এবং কাজাখস্তান। গত প্রায় 100 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি এই অঞ্চল। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ নদীর জল বিপদসীমা অতিক্রম করে শহরে ঢুকে পড়ে। এতে রাশিয়ার অরেনবার্গ শহরে তীব্র বন্যা দেখা যায়। এক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যাচ্ছে। ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে এই বন্যার ছবি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উরাল পর্বতীয় এলাকা, সাইবেরিয়া ও কাজাখস্তানের উরাল নদী সহ কয়েকটি নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা তৈরি হয়েছে। বরফ গলে জল প্রবাহিত হওয়ায় এই উচ্চতা বাড়তে থাকে। এই ঘটনায় এখনো পর্যন্ত 1,10,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। সন্তান এবং পোষ্যদের নিয়ে পালিয়ে গিয়েছেন তারা। তাইসিয়া নামে 71 বছর বয়সী এক বাসিন্দা বলেন, হঠাৎ করে রাতে জল বাড়তে শুরু করে। প্রস্তুতি নিতে আমরা আটকে পড়ি। পুরো শহর জলের নিচে তলিয়ে গিয়েছে। নদীর জলের উচ্চতা 35 ফিটেরও বেশি বেড়েছে, যা বিপদসীমার অনেকটাই ওপরে। রাশিয়ার সবথেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি মস্কো থেকে প্রায় 1200 কিলোমিটার পূর্বে উরাল পর্বতমালার দক্ষিণে অবস্থিত। অরেনবার্গের গভর্নর ডেনিস প্যাসলার জানিয়েছেন, উচ্চতা আরও বাড়তে পারে। এখনো পর্যন্ত 11,972টি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। আর এই ভয়াবহ বন্যার ছবি ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। কাজাখস্তানে আনুমানিক 97,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কাজাখ মন্ত্রকের এক মুখপাত্র বলছেন যে তারা রাশিয়ান শহর ওরস্কের পরিস্থিতি এবং উরাল নদীর জলের স্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়া ও কাজাখস্তান। গত প্রায় 100 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি এই অঞ্চল। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ নদীর জল বিপদসীমা অতিক্রম করে শহরে ঢুকে পড়ে। এতে রাশিয়ার অরেনবার্গ শহরে তীব্র বন্যা দেখা দেয়। এক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে এই বন্যার ছবি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উরাল পর্বতীয় এলাকা, সাইবেরিয়া ও কাজাখস্তানের উরাল নদী সহ কয়েকটি নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা তৈরি হয়েছে। বরফ গলে জল প্রবাহিত হওয়ায় এই উচ্চতা বাড়তে থাকে এবং এই ঘটনা এখনো পর্যন্ত 1,10,000-এরও বেশি মানুষ ঘরছাড়া। সন্তান ও পোষ্যদের নিয়ে পালিয়ে গেছেন তারা। তাইসিয়া নামে 71 বছর বয়সী এক বাসিন্দা বলছেন, হঠাৎ করেই রাতে জল বাড়তে শুরু করে। প্রস্তুতি নিতে আমরা আটকে পড়ি। পুরো শহরটাই জলের নিচে তলিয়ে গেছে। নদীর জলের উচ্চতা 35 ফিটেরও বেশি বেড়েছে, যা বিপদসীমার অনেক ওপরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।